আমি জানতে চাই, এত জায়গা থাকতে তুমি কুসুমপুর কেন যাচ্ছ? রিহাবের ডাক্তার তোকে কি বলেছে শুনিসনি? তোকে কিছুদিন শহরের কোলাহল থেকে একটু দূরে থাকতে হবে। বন্ধু বান্ধব আমার অক্সিজেন বাবা, ওদের ছাড়া আমি থাকবো কিভাবে? যে বন্ধুরা তোর হাতে ড্রাগস তুলে দেয়, এরকম বন্ধু না থাকাই ভালো। গ্রামে চল, দেখবি কত ভালো লাগবে। এই যে আরো লই আইছি। এই ফলগুলো খেয়ে দেখ, অনেক টেস্টি, আমাদের বাগানের ফল। তুমি খাও এসো, আমার আর সবকিছু একদম অসহ্য লাগছে। অসহ্য লাগছে? একটু দেরি কর, আকবর এলে আর কি আকবর এলে কি করবে? গাইবে, নাচবে, না জাদু দেখাবে? আমি তো কথা বলিনি, কে কথা বললো? রেহানা, ও আকবর, ও হরবোলা। হরবলা মানে কি? কণ্ঠ নকল করতে পারে, তাদেরকে হরবোলা বলে। অনেক সময় ইঞ্জিনের শব্দ, মেশিনের শব্দ, এগুলাও ও নকল করতে পারে। কি মেশিনের শব্দ? কিভাবে সম্ভব? আল্লাহ চাইলে সবই সম্ভব। কোন মেশিনের শব্দ শুনতে চান? সেলো মেশিনের শব্দ শোনাই। ওয়াও, ইউ আর অ্যামেজিং। বাবা, তুমি এতদিন এই ট্যালেন্ট কুসুমপুরে কেন লুকিয়ে রেখেছো? আপনি তো আকবরের আসল ট্যালেন্টই দেখেন নাই। দেখছেন আপা আমাকে গ্রাম কি সুন্দর। এই আকবর, আকবর ভাই আমার একটা উপকার করে দাও না ভাই। কি হয়েছে? বাইরে পাওনাদার ফোন দিতে দিতে আমার পাগল বানাই লাইতেছে ভাই। ওর ফোনটা তুই একটু রিসিভ কর। আমার বউয়ের কণ্ঠে নকল করে কথা বইলা 1 বছর টাইম বাড়াই নে ভাই। এই হারামজাদা শোর 3 বছর ধরে আমার টাকা নিয়ে ঘুরাইতেছ। আজকের মধ্যে টাকা দিবি নইলে কিন্তু তোর খবর আছে বললাম। হ্যালো, সোহেল তো বাজারে গেছে। আমি চুমকি, তোমার ভাবি। আপনি চমকে তাতে আমার কি? তার আগে একটা কথা কও, কালকে রাতেই তোমার স্বপ্ন দেখলাম, আর আজকে তুমি ফোন দিলা, ঘটনা কি? ভাবি আপনি আমার স্বপ্ন দেখছেন? এই দুষ্টু, আপনি করতেছো কেন? সোহেল তো বাড়িতে নাই, তার চেয়ে চলো আমরা দুজন দুষ্টু দুষ্টু কথা বলি। সবকিছুর পরেও তো আপনি আমার ভাবি, তাই না? বাড়িতে আসো না কেন, গল্প করতাম। তুমি কইলে আমি কালকে যাবো। আরে না না, আগে তোমার বন্ধুরে বিদেশ পাঠানোর ব্যবস্থা করি, তারপর 2 লাখ টাকা জোগাড় হয়ে গেলেই আগামী মাসে সে সৌদি আরব চলে যায়। 2 লাখ টাকা তোলা যেতে পারতেছে না। 2 লাখ টাকা আমি দিতেছি। কিন্তু সোহেল যদি তোমার টাকাটা ফেরত দিতে না পারে? না দিলে না দেখ। এই আচ্ছা, রাখি সোহেল আসতেছে, রাখ। আরে তুই কি করলি? আমার বউরে তো একদম 2 নাম্বার বানাই দিলি। তুই তো তোর বউরে ভালো করে চিনো, ঝাড়ু দিয়ে বালিশ পিটান পিটাইবো। চাচা সব উঠাই দিছি। এনে ধর। না না চাচা, টাকা দিয়েন না। তোর বাবার উপর আমার ভীষণ রাগ হতো। পয়সা করির দিকে একেবারেই লোভ ছিল না, শুধু একটা কথাই বলতো, সারা জীবন নাকি সে আমার সঙ্গেই থাকবে। থাকলেও তাই। আরে আমার হাতের উপরেই তোর বাবা মারাও গেল। আমার বাবা না এতিম মানুষ, আদর ভালোবাসা যা পাইছি আপনার কাছ থেকেই পাইছি। বাবার কাছ থেকে তো টাকা নিয়ন যায় না, দোয়া নিয়ন যায়। ভালো থাকিস। হ্যালো আকবর, কুসুমপুর থেকে আসার পরে বাবা স্ট্রোক করে, বাবা নেই ঢাকায়, আমার আপন বলতে কেউ নেই। তুমি চলে আসো, আজই চলে আসো। আমার খুব একা। আচ্ছা ঠিক আছে, আমি আইতেছি। রিয়ানা, আকবর তুমি আসছো? আমার তো সব শেষ, বাবা তো আর নেই। তুমি একটু আমার বাবার মতো করে কথা বলবে, আমার নাম ধরে ডাকবে। রিয়ানা, কাঁদিস না মা। প্রমিস করো তুমি আমাকে কখনো ছেড়ে যাবা না। আমি আসছি না, আমি আর কোথাও যাবো না। চলো তোমাকে তোমার রুম দেখাই। তুমি রাতের বেলা না ঘুমায়া এরকম সুইমিং পুলের পাশে বয়ে রয়েছো কেন? তুমি কি আমায় একটু আদর করে দেবে? মানে? আমার বাবা যেভাবে আমার মাথায় হাত বুলিয়ে আদর করে দিত, ঠিক সেভাবে আমার নাম ডেকে ডেকে আমার মাথায় হাত বুলিয়ে আদর করে দেবে। রিয়ানা, লক্ষ্মী মামুনি, বাবা মা কারোর চিরকাল বেঁচে থাকে না। আমি কিছুক্ষণ তোমায় জড়িয়ে ধরে থাকি, আমার খুব শান্তি লাগছে। চলো, আমাদের বাসাটা তোমার কেমন লাগলো? অনেক সুন্দর। একদিন তো এই বাসার দায়িত্ব আর আমার দায়িত্ব তোমাকেই নিতে হবে। মানে? মানে বাবা তোমাকে কতটা পছন্দ করতো সেটা তো আমি খুব ভালো করেই জানি, তাই আমি ডিসিশন নিয়েছি বাবার পছন্দকেই আমি মেনে নেব। তাই? বাবার মতো করে বলো তো, রিয়ানা আই লাভ ইউ। রিয়ানা, আই লাভ ইউ। আরেকবার বলো। রিয়ানা, আই লাভ ইউ। শুনতে খুব ভালো লাগছে। রিয়ানা, আই লাভ ইউ। রিয়ানা, রিয়ানা কি হয়েছে? একবার ডিস্টার্ব করো না তো, যাও এখান থেকে। কি সাতা? সাইরাস ডান। I don't believe it, baby.